সেনাপতি এখন क्या ফেটে মশরের গুস্তাখি মাফ করে এখনো কি মহারাজের ডায়রিয়া বানানোর? আমি তো বলেছিলাম যে 7 দিন গহীর অরণ্যে ওনাকে থাকার জন্য ওখানে ওনার চিকিৎসা হবে। আর বেগম ছাড়া একখান দিন তার না পারে 7 দিন কিভাবে হারাইম খোদা হতে হুঁশিয়ার হবেই। তাহলে আপনার চিকিৎসা আপনার রাজ দরবারই করতে হবে জাহাপানা। সিপাই আর ফাড়ির লোড়া জাহাপানা আর কি জাহাপানা চলো আর তো যখন মুহূর্তে যখন মিকে দম পড়তে রে স্থান কম। কোথায় যে মরা কাঠ পাই, কোথায় যে মরা কাঠ লাকড়ি। সেনাপতি মহারাজ আবার কি হলো? আর আমার ফেডারের অবস্থা খুব খারাপ। আর তার যখন মুহূর্ত মল ত্যাগ করম পড়িব। তাই কি করতাম? আর মল ত্যাগের ব্যবস্থা করুন মহারাজ। গুস্তাখি মাফ হয়। আর তেমন কোনো জনবল নাই এই মুহূর্তে অন লেভেলে টয়লেট তৈরি করতে। তোরা আশেপাশে কোনো বাড়ি সহ আর যে বাড়ির জায়গায় অন্তত আর এই আসল হাম্মান সারি বেলার তারি। মহারাজ গুস্তাখি মাফ হয়। ইন্দি ফার্স্ট ফ্লোর কোনো জনবসতি নাই। তোলে আয় এই জঙ্গলতে সারি ফেলাম করিব। অসম্ভব মহারাজ। আয় সেনাপতি অনেক অন্য হামাই করতাম দিতাম না। ইয়ো অন্যায় আছে না। আর অবস্থা অসম্ভব মহারাজ। যদি জেন্নান্য মল ত্যাগ করেন তাহলে এই দেশের সমস্ত অন্য রাজ্যের প্রজল টয়লেট ভাঙি তারা জেনে মল ত্যাগ করিব। তাহলে কি করিবেন? আরে কি করছেন আজ অনেক দিব আর দোকান নাই অনর্বল খরচ হলে যোগ্য তবু অন্যরা যেতাম দিতাম না। রাত তো সেনাপতি এই লোটাতে আর ও মারে মা অবস্থা খায়। এই তো মহারাজ নিজ অন্যায় করে তাহলে এই দেশের প্রজালে কি করিব? তাহলে হয়েছে রাজা দোষ করিলে রাজ্য কষ্ট পাই প্রজা দুঃখ পাই এই কথা আছে। কি জঙ্গলের কাঠ কেটে আমার সংসার চলে, আমাকে যেতে দিন। এখন যাইতে পারতি না যেহেতু আর মহারাজার মল ত্যাগ করা সারা হইলে তারপর তুই যেতে পারবি। আমার এই তো দুনিয়ার শান্তি। কি রাজ্য, কি দ্বন্দ্বরত, কি রাজপ্রসাদ। যাক সাড়ে তার কি আয় আসো। এই তুই যাও কাট কাটতে যাও যাও। কিসের কাঠ কাটবো? আজকে মহারাজের মল দেখবো। মহারাজের মল বলে কথা। কি ব্যাপার শাহজাদি, তোমার তো বিচলি জায়গা লাগে? আমি জান আর আব্বা হুজুরুল্লাহ আর ফরানিয়ান শুধু শর্টফুট করতে। কি গরিব আম্মা জান, কিছু তো গরিবার নাই। সারিমিকা এখন ডায়রিয়ার প্রকোপ বাড়ি গিয়ে তোমার আব্বা হুজুরের ডায়রিয়া।
ভাই বন্ধু কল আর গল্প যদি তো ভালো লাগে তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আর ফোয়ারা থাকবেন ইয়ান কোন অভিশাপের তো নর নিজেও কন্যা হারি আজি একখান বছর তোমার আব্বা ডায়রিয়া এই ডায়রিয়ার লাই বলি এখন প্রজেক্ট তলে পচা গলা হাইয়ারে ভিতরেও ডায়রিয়া হইবার চেষ্টা করে হতে যেই রাজ্যের রাজার তুন ডায়রিয়া এই রাজ্যের আরো প্রজয়েরে আর তো ডায়রিয়া বানান পড়িব এখন কি হইও মাম্মা জান শর্মের হতা চারিমিকা খবর হয়ে গিয়ে অন্যান্য বিভিন্ন রাজ্যের মধ্যে এই খবর প্রচার হয়ে গিয়ে গিলাতলি রাজ্যের ফ্যাট পচা এই সরম হঠাৎ একদম চারিমিকা তুন এখন ডায়রিয়ার বাস হ্যাঁ এই রাজ্য তোমার রাজ্য নাই গিলাতলি রাজ্য বাদ এখন ডায়রিয়া রাজ্য হয়ে গিয়ে আম্মা জান শরমের হতা কি হইম সকালবেলা তুলতি আই এই ফোন তো 4 বার বাথরুম আপ ডাউন করছি কি শেষ পর্যন্ত ডায়রিয়ার অন্দর মহলে ঢুকে গিয়ে ও কি ব্যাপার রাজকন্যা তোমার থেকে জুতা হড়ে আমি জান জুতা বাথরুম আর রুম গইতে গইতে জুতা ভরা পরে গিয়ে হইতে না ভারি সেনাপতি মহারাজ এ হবিরা করে দু লাঠি দি আর জিত মারব মহারাজ ঠিক আছে এই লোড়া দে ও বাবা মহারাজ সাবধানে যাইউন সেনাপতি বেগম সাহেব ঘটনা কি 7 দিনের লাই রাজা চিকিৎসার লাই বলি জঙ্গলত গিয়ে একদিনের ভিতরে আই দিন দে বেয়াদবি মাফ করছেন জঙ্গলের ফরতুন মহারাজ অনর প্রেমে এনো গিয়ে দে একবার জঙ্গলত বই সারের ফাইকানা করে আবার হয়তো অদোলা আবার জঙ্গলত যার আবার ফাইকানা করে আবার হয়তো অদোলা আবার যার আবার হয়তো অদোলা এই অবস্থা হয়েছে মহারাজের এখন অনর ছাড়া মহারাজ এক সেকেন্ড ওদের এখন লই যা দরকারি রাস্তাঘাটায় মল ত্যাগ করছুম জঙ্গলত মল ত্যাগ করছুম তলে কি মহারাজ আইছো আর প্রেমত অন্ধই থাকি অন্ধ নয় ওর নামে পুরো জঙ্গল বন্ধ করিবে লাগি শান্তি এত করে শান্তি শিবাই লও সেনাপতি মহারাজ আয় এখন কি করতে পারি বেগম কি করতে পারি মহারাজ প্রস্তাব কি মা হয় আয় অনেক একটা প্রস্তাব দিতে পারি কি প্রস্তাব প্রস্তাব কোন বলতে অনেক রাজ্য এলান করে দেন অন্য রাজ্যের 12 রাজ্য এলান করে দেন যে মহারাজের ডায়রিয়া বালা করতে পারিব তারে অন্য রাজ্যের অর্ধেক অংশ দিয়ে ফেলাইবেন উত্তম প্রস্তাব বেগম আয় কথা বল তো রাজ্যময় ঘোষণা করে দো আর যে দাঁড়িয়ে এই দাঁড়িয়ে যে ভালো করতে পারে আর পুরো রাজ্য দিয়ে ফেলাইম রাজ্য রঙে আর রাজকন্যা আর মায়েরে তার হাতত তুলে দিয়ম মহারাজ সিপাহী সারিবিকা মহারাজের আদেশ এলান করে দাও হ্যাঁ সিপাহী আর লোড়া রাখিছ বেগম অন্তর্মহল যাইও আর রাজ্যের মহারাজার ডায়রিয়া এই ডায়রিয়া কেউ যদি বালা করি পারে তারে পুরা রাজ্যের বাদ দিয়া হইব এবং সাথে তার রাজকন্যা বিয়ে করা দিয়া হইব রাজহুকুম ওমারে ডায়রিয়া ভালো হইলে রাজ্য সহ রাজকন্যা দিখালে বোধে ও মারে আয় তো হালিয়া রাতে স্বপ্ন দেখি দে ডায়রিয়ার পুরান রোগের ওষুধ ও মারে তাইলে তো আর ফুয়া লড়াইয়ে রে হইম দে যাও ফুট ওষুধ গো লই যা এনে রাজারা খাবাই দে আর ফুয়া রাজকন্যা বিয়ে করলে রাজা হইব আর আই হইম দে রাজমাতা তো আর ফুয়াইও জরুরি এলান আর রাজ্যের রাজা ডায়রিয়া যে ব্যক্তি এই
ডায়রিয়া বালা করি পারিব তারে রাজ্য সহ রাজকন্যা দান করা হইব। আম্মা আম্মা চাই একটা হন তো খাই রে আবার একটা বিলেজ যা ফুরিব। বাবু তুই আসিস না? আচ্ছা পরে হানা খাবি দেরি মজার সুখবর আছে। সুখবর আবার মজার মানি তো না বুঝিলাম আম্মা। রাজা এলান করছে তো ফুট রাজার বলে ডায়রি অসুখ বালা করে দিতাইলে মানে যে বালা করে দিব ইতেরে বলে রাজ্য দি ফেলাইব রাজকুমারী সহ দি ফেলাইব। আম্মা আসাম দিও তৈনুগ্য বাইজে যাই রাজসিপাহী হয়ে গিয়ে তো তুলে ই হয়ে দে নাকি ইয়েন হয়ে দে রাজার ফুরান ডায়রিয়া ফুরা রাজ্যের মধ্যে ডায়রিয়া শুরু হয়ে গিয়ে রাজার তো বলে হয়তো মহারাজার ডায়রিয়া ইয়ে নেই তো মজার খবর। তুই আর লাভ কি ইয়ে মজার খবর ওই আহা আর লাই কিরকম আর কি মজার খবর রাজা হবো ডায়রিয়া করিব ঘরে বারে দৌড়িব আর কি মজা। তুই যাবি আরে রাজার ডায়রিয়া বালা করবি তুই মাথা হারা পায় রাজার হস্ত দুইটাম ডায়রিয়া খরচ করে ফেলে দিন দুইটা না না আই হালিয়া রাতি অফুত স্বপ্নে দেখি দি মানে ডায়রিয়া ফুরান ডায়রিয়া রোগের ওষুধ পাই দে কি মানে রাজার ডায়রিয়া রোগের ওষুধ স্বপ্ন পাই ফেলে গিয়ে অফুত ইয়ে লই যাই তুই হাবা দিবি রাজ্য তো পাবি পাবি রাজকুমারই পাবি আর ওরে আয় তো তোর রাজমাতা হই আমি। আম্মা সহজে সম্ভব না এটা হত দেশের তো হত রাজকুমারও লাইব হত চিকিৎসকও লাইব রাজ দরবারের রাজ চিকিৎসকও লাইব তোমার স্বপ্নে পাওয়া স্বপ্ন এত শতানও দেখাইতে না শতানে কেন দেখাইব অসম্ভব আর ওষুধিবে ইনশাল্লাহ হাম গরিব। আম্মা এটা বহুত দূরত্ব বহুত বড় বড় চিকিৎসকও লাইব রাজ চিকিৎসকও লাইব রাজপুত্র লাইব আই রাহাল আই আর যাই কি করছে মা তোমার ওষুধ যদি সামইব দিয়ে গ্যারান্টি কি আর বিশ্বাস আছে ওষুধ দিবে অবশ্যই হাম গরিব না মাছ যদি উল্টা পাল্টা হয় আবার আর গদ্দান লে ফেলে রাজাই যারে মাত দোয়াতা হ্যাঁ এটা রাজা ন কেউ গদ্দান লই না পারিব। তুই যা ওষুধ দিবে এখন লই যা রাজারা হাবাই দিতে এখন লই যা হাবাই দিবি হাম হয়ে যাবি যাইছে আই তুলে আম্মা যা আম্মা দোয়া করছো কেন আই কি তুলে আম্মা যাইছে আই তুলে রাজ দরবারত মহারাজার ডায়রিয়া। ও আল্লাহ তুই এবার হইলে আরন মিকে কেন ফিরিস আল্লাহ আরন মিকে ফিরিস আর পর হষ্টগান হমিব আর হষ্টগান হমিব আল্লাহ। কি ব্যাপার সেনাপতি তুই কি এলান বলছিলে আজ তো হরে কে নয়ের আর ফেডার অবস্থা তো তোর যে ধরো খারাপ এলান জব্দ করা গিয়ে অবশ্যই আইব এই তো আই জি মহারাজ তোর পরিচয় তো হামলা দপ্তরশ আই হারবাল শরীর যুবরাজ বাহার মজুমদার কে হামাশো আই আছিতে মহারাজের ডায়রিয়া বালা হরিবার লাই তো আশা থেকে ভারিবে অবশ্যই ভাজ্য ইবে অনেক দিনের সাধনা হরি এই ওষুধ নিয়ে আই 5 সেকেন্ডের ভিতরে অনেক ডায়রিয়া ভালো হয়ে যাবে। উত্তম প্রস্তাব তাহলে তুই দাও আই খাইছাই যুবক তুই যদি মহারাজার ডায়রিয়া ভালো করতে পারো তাহলে মহারাজার কথা মতো তোর রাজ্য সহ রাজকন্যা পাবে। এত আল্লাহ তাই বহুত কষ্ট করি এই ওষুধ আইনি আহর সবাই দাও এখন খাওয়া করবো এখন 5 সেকেন্ডের ভিতরে ভালো হয়ে যাবে। কি ব্যাপার মহারাজ ভালো না বাবারে কি হইছে কি ভালো আস্তে আস্তে ভালো 5 সেকেন্ড আরে এখন তো বাথরুম মধ্যে একদম না আমারে ইয়া তোর ভিতরে বলে ই ওই খসর নষ্ট গিয়ে মহারাজ কি ওষুধ খাবাই আরে ওই মহারাজ বালালার মানে আর ওয়াদা রক্ষা করে আইও এই মুকুট আর ওয়াদা মতো আর তোমার ফরারি আয় রাজ্যের রাজা আর এই ল আজ এতন আর মাইয়া রুজি তোমার বিবি আচ্ছা আচ্ছা কাটুরিয়া তো কি আর ওষুধ খাবাইও যে 1 বছরের এই ডায়রিয়া মহারাজের বালাই কি
এই ওষুধ 41 মতি ওষুধ আর আমার স্বপ্ন ভাইয়ে দে হালা কুত্তার গু তেলত বাজি দিয়ে যাইরে হতে যাও লেডা মিয়া তুই এই হালা কুত্তার গু মহারাজরে হাবাই দে দেবী মহারাজের ফেট ভালো হয়ে যাবে মহারাজ হালা কুত্তার গু